এখান থেকে নিচে নামা হবে, উজ্জ্বল সিঁড়ি ডাউন করবে। না না এখান থেকে কর, এখান থেকে কর। 3। তো আমরা বর্ধমান পেরিয়ে গেছি, বর্ধমান পেরিয়ে আমরা বাঁকুড়াতে আছি, মানে বাঁকুড়াতে ঢুকে গেছি। 35 কিলোমিটার বাঁকুড়া, খড়গপুর 174, বোধগয়া 305। আর উজ্জ্বল একটু দোকানে গিয়েছিল খাবার আনতে, তো এ জিজ্ঞেস করছে এখান থেকে দার্জিলিং কতটা। তোকে কি বলেছে কতটা দার্জিলিং এখান থেকে? কত কিলোমিটার? 10-15। 10-15 কিলোমিটার এখান থেকে দার্জিলিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এতটা কাঠ আমাদের বেশি হয়েছিল, তাই লাস্টে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর সম্রাট এই আমাদের ছোট মতো রুম। এখন বক্সিং হবে এদের সঙ্গে, মারপিট শুরু হবে। এটা আপাতত কমপ্লিট হয়েছে, কিন্তু মেইন যে সমস্যা সেটা হচ্ছে এইটা নিয়ে পুরো কালি হয়ে গেছে। আর এটা ধুবো কি, মাজবো কি দিয়ে? এইটা দিয়ে গার্নিয়ার ম্যান টার্বো ব্রাইট অ্যান্টি পলিউশন ডাবল অ্যাকশন ফেস ওয়াশটার জায়গায় ডিশ ওয়াশ হয়ে যাবে। এখন এটা ফেস ওয়াশ হয়, এটা ডিশ ওয়াশ হয়ে যাচ্ছে। দেখো হেলমেট পরে তারা টুপিয়ে গেছে। তো এখন অফিস থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 4:30। তো এখন প্রথমে আমাকে যেতে হবে মামার বাড়ি, ভাইকে নেবো, ওখান থেকে বাড়ি আবার। বাড়িতে এসে কাল ভোর 3টের সময় বেরোবো। বলে তাও 6টার ছুটি, বলে 4টে 4:30 হয়ে গেছে কাজ কমপ্লিট করে। ভাই খতরনাক লেভেলের এনজয় হবে কাল থেকে। ওখানে হোটেল নেবো, নাহলে ক্যাম্প করবো। এর আগে বলতে গেলে সুন্দরবনে হয়েছে, মানে বিচে কোনো যে টপ থাকে না, সিকিমের দিকে যাবো না, সিকিমের দিকে যাবো। কতদিন ধরে করছো? কতদিন ধরে করছো? আরে সেই কলেজ ফলেজ থাকে তো, ওই জন্য যেতে পারি না, ছুটি থাকে সেটা। 3-4 বছর। অবশেষে গাড়ির তেল ট্যাঙ্ক পুরো ফুল, সব কিছু সেট আপ হয়ে গেছে। এখন বাজে 5টা 10 বা 5টা 20।
এখন আছি নিউ টাউনের সামনের পেট্রোল পাম্পে। এখান থেকে আমাদের টানতে হবে কোলাঘাট পর্যন্ত। ওখানে কোলাঘাটে গিয়ে প্রথমে রেস্ট, তারপরে আবার গাড়ি স্টার্ট করব। টিফিন দিয়েছে। মেন কথা আমাদের বেরোনোর টাইম ছিল 3টে, কিন্তু বাড়ি থেকে টিফিন দিল, টিফিন নেওয়ার চক্করে 3টে থেকে টাইম এসে পৌঁছেছে 5টাতে। বাড়ি থেকে লুচি আর আলুর দম দিয়েছে। চল চল চল। হ্যাঁ, তো ফাইনালি আমাদের লাগছিল করেছি। আমি সত্যি শাদি আজকে সমেতদা কিছু বলবে? ভাই একে তো লেট হয়েছে, 3টের জায়গায় 5টা, এখন পাম্পে এসে সেটা হয়েছে 5:30। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झकझोरी क्यों ना। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत। ओ जगह ताने दे उनकी सुने ना। देखो सावन आए रे मन हंसाए मितवा, और सारी उम्र ना गवा दे मितवा। क्यों सोचे बादल खरे हैं जबकि वो तो रुके हैं, क्योंकि बारिश तो आनी है ना। मेरे रांझना बता देना, बता देना। आरी अब तो आ रही बारात, अब ये आए नाचे गाए देखो राग है मल्हार। ओ नित लाके रंग सवारे जहाँ या ना, अरे बोलो ना। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत। ओ जगह ताने दे उनकी सुने ना। देखो सावन आए रे मन हंसाए मितवा, और सारी उम्र ना गवा दे मितवा। क्यों सोचे बादल खरे हैं जबकि वो तो रुके हैं, क्योंकि बारिश तो आनी है ना। मेरे रांझना बता देना, बता देना। বালসিট টোল প্লাজাতে আছি এখন। গাড়ি অলরেডি 100 কিলোমিটার চলে গেছে, মানে 100 কিলোমিটার রানিং হয়ে গেছে। তার জন্য একটু টোল প্লাজার সাইডে একটু দাঁড়ালাম। ভাই গাড়ি থেকে নেমে না রীতিমতো হাত আমার কাঁপছে, এত ঠান্ডা ভাই। চালানোর সময় কিছু মনে হচ্ছিল না, কিন্তু যখন ভাই নেমেছি, মানে বাইক সাইডে রেখে নেমেছি, সেই লেভেলে, হ্যাঁ সেই লেভেলে ঠান্ডা লাগছে। তো আমরা বর্ধমান পেরিয়ে গেছি। বর্ধমান পেরিয়ে আমরা বাঁকুড়াতে আছি, মানে বাঁকুড়াতে ঢুকে গেছি। 35 কিলোমিটার বাঁকুড়া, খড়গপুর 174, বোধগয়া 305। আর উজ্জ্বল একটু দোকানে গিয়েছিল খাবার আনতে, তো এ জিজ্ঞেস করছে এখান থেকে দার্জিলিং কতটা। তোকে কি বলেছে কতটা দার্জিলিং এখান থেকে? বলছে 10-15 কিলোমিটার। কত কিলোমিটার? 10-15।
10-15 কিলোমিটার এখান থেকে দার্জিলিং ভাই। আর ওই লোকটা এখানকারই লোক, বলছে 10-15 কিলোমিটার। 490 কিলোমিটার থেকে আসলাম না 93? 500 কিলোমিটার দিকে, শুধু 500। 10 মিনিট আপাতত রেস্ট দিচ্ছি, কেননা অনেকটা চলেছে, অনেক ছুটেছে। सोचा नहीं दो बार इन शहरों की गिरफ्त से भगा मैं, एक गहरी सांस लेकर सब भूला भाई जादू सा है कुछ इस हवा में। झंझट से दूर हूँ, पड़ोसी की पीटी नहीं सुनी आज, जो करो जो करना नहीं डरना, कुछ अभी भी सोचे क्या सोचे की दुनिया। रहने दो या जाना मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वही। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो, जो करीब पास नहीं हम गरीब बात में फिर भी जीत जारी है। अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात, इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाल, इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला। मुझे किस किस ने क्या क्या कहा, भटकता रहा मैं सिर्फ आवारा, मैं एक बादल में चलता रहा, गगन बरस पड़ा तो आवा। चले नील गगन को, चले नील गगन को। चले कर श्वेत पवन का, चले नील गगन को, चले नील गगन को। অবশেষে আমরা মাইথন ড্যামের পিকনিক স্পটে দাঁড়িয়ে আছি, আর আমার ফোন দেখাচ্ছে যে তোমার লো ব্যাটারি। ম্যাপে এতটা যে চার্জ খায় সেটা ধারণার বাইরে। বাইরে থেকে টিফিন দিয়েছিল, সেই টিফিন করছি এখন। এই যে টিফিন, আমি আসি ভাই, আর সঙ্গে আরেকজন নতুন মেম্বার অ্যাড হয়েছে আমাদের, আর সেই দাঁড়িয়ে আছে। 250 কিলোমিটার না 260 কিলোমিটার মতো, শুধু দুবার দাঁড়িয়েছি, তাও হিসু করার জন্য, না হলে নয়, শুধু দুবার দাঁড়িয়ে ডাইরেক্ট। ফার্স্ট টাইম। এর আগে গিয়েছিলাম দীঘাতে তোমার 3-4 বার দাঁড়ানো হয়েছিল, কেননা ওখানে ফটো তুলতে যাওয়া হয়েছিল এর জন্যে। আর এখানে তেমন কোনো ব্যাপার নেই, এখানে সোয়া চলে এসেছি। কিন্তু মেন কথা, আমরা ব্যাগে অনেক কিছু নিয়েছি রাতে বনফায়ারের জন্যে, ম্যাগি করে খাবো। এক নম্বর কথা, বনফায়ারে ম্যাগি হবে। এখানে এসে দেখছি কাক উঠছে, কিন্তু কাকের কাঠ নেই, মানে আগুনটা যে ধরাবো সেই জিনিস পাচ্ছি না, জঙ্গলে যেতে হবে, আর না হলে এইসব, আর নিচে যেসব দেখছি এগুলো সব কুড়াতে হবে, কুড়িয়ে সেইগুলো দিয়ে আগুন ধরাতে হবে। এই যে
আমরা এখন আপাতত এই পিকনিক স্পটে আছি। স্যারের সাথে কথা হয়েছিল, যে বললো বাস, নীল কালারের বাস, কিন্তু এখানে আশেপাশে যতদূরই চোখ যাচ্ছে কোনো বাস নেই ভাই। স্যাররা কোন স্পটটায় দাঁড়িয়েছে সেটাও বলতে পারছি না, লাইভ লোকেশনটা পাঠালে সেটা বেটার হতো। আমিও বুঝতে পারছি না, আমি জানি এই জায়গাটা, আমি এখানে চলে এসেছি ডাইরেক্ট পিকনিক স্পটে। স্যাররা বললো বোটিং করতে গেছে, বোটিং করে এখন 2টো আইল্যান্ড ঘোরাবে, মানে 2টো আইল্যান্ড, 2 থেকে 3টে আইল্যান্ড ঘোরাবে। ওই যে দ্বীপগুলো দেখছো, ওই দ্বীপে সব আছে এখন কোথায়। তো ততক্ষণ এখানে ওয়েট করি, খাই, সামনে গিয়ে ফটো তুলবো, ফটো তুলে স্যারদের ফোন করবো আবার। দেখি স্নান এখানে কোথায় দাদা, এই কাকা ভাই বস লেবে বসেছে স্নান করতে, একজন সেই দেখা, একজন স্নান করতে লেবে বসেছে অলরেডি। এইসব কি, এইসব কি? তখন ওইসব বাদ দাও, খাওয়াতে কনসেন্ট্রেট করো, ওইসব হারমে যাক, খাওয়া। পালা পালা, হাত দেবে না। এই যে লুচি, আলুর দম, লুচি আলুর দম সেই লাগছে খেতে। অবশেষে স্যারদের খুঁজে পেয়েছি। এই যে বাস, এই যে সব এক একে নামছে, আর সেই নিচ থেকে উঠে আসছে একে একে। এখন স্নান করব, ভাবছি এখানে স্নান করবো না ওইদিকে গিয়ে স্নান করব। এখানে এক নম্বর কথা অনেক লোক আছে, কিন্তু স্নান করার জায়গাটা ভালো। ওইখানে একটু ছিল বলতো, মানে এখানে কিন্তু সেখানে দেখ গেলে বুঝতে পারবি। হ্যাঁ এটা ঠিক, যে লোকজন আর কিছু নয়। A few minutes later. তুই কিন্তু ওখানটা দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? A few minutes later. তো এখন আমরা মাইথন ড্যামের একটা বিচের উপরে আছি। বিচ বলা ঠিক ভুল, সামনে আমাদের ওইদিকে গেস্ট হাউস, মানে ওখানে আমাদের হোটেলটা আছে, ওখানে আপাতত আছি। হোটেলের পুরো সামনে মাঠ, মাঠের এই ঘাস কাঠ দেখতে পাচ্ছ, এই যে। আর এখানে ছোট্ট একটা ব্যবস্থা করেছি বনফায়ার করবো বলে। তো দেখছি বনফায়ারটা ঠিক করতে পারি কি না। মেন কথা আমি এখানে করছিলাম, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যে আগুনটা জ্বালাবো, আমার কাছে দেশলাই নেই। দেশলাই যার কাছে, সে মালটা চলে গেছে ভিতরে গেছে ওই আনতে কি, হ্যাঁ আরেকটা সেই আলুদম খেয়েছি, আলুদম বাড়ি থেকে আলুদম পাঠিয়েছিল যেটা দিয়ে, ওই টিফিন কোটোটা ওটা আনতে গেছে। ও গেছে, আমি এখন আপাতত বাইরেই দাঁড়িয়ে আছি। এই যে মালটা সেই আসছে,
এখানে বনফায়ার হবে। এই যে কাঠ, এই যে ছোটো উনুন, আর এই সসপেন বাড়ি থেকে এনেছিলাম, কোনো রকমে হলেই হবে। ধরে ধরে চেষ্টা করছি এটা যদি একটু আরও একটু বড় জায়গায় বা বড় পাথর দিয়ে করা যেত। আসছে সেই যে চাবি বাজাতে বাজাতে আসছে আমার এদিকে, এদিকে ভয়ে আমার ফাটছে, মালা বাজাতে বাজাতে আসছে এই অন্ধকারে। কি হয়েছে? পাক্কা এবারে বল। क्या हुआ भाई लोग? कैसे हो आप लोग? अच्छे हो या बुरा? जरूर कमेंट करके बताना। बॉनफायर होगा यहाँ पर। चलो शुरू करो। चाबीटा तुले ना कान बाकी सब खा जाए। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण दिस ने गंध बाड़ाबे प्लास्टिक लाइट एते मारले देखा जाच्छे ना। ठीक है मारছি। বেশিক্ষণ মেরে রাখা যাবে না, কার্ডে করতে হবে। हरे राम 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 हरे हरे। নদীর তুফান সামলেছে। ভিডিও তো যেটা বক্তব্য, আমাদের ম্যাগি অলরেডি হয়ে গেছে। দেখা অনেক কষ্ট করে মানে পাথর জোগাড় করে পাথরের মাঝখান দিয়েই অল্প খানিক্ষণ জ্বলছে, খানিক্ষণ আগুনটা জ্বলছে না। মানে কথা হচ্ছে ঠিকঠাক উঁচু প্লেসটা আমরা পাইনি, তার জন্য হয়তো এরকম প্রবলেম হয়েছে। কিন্তু যাই হোক, যতই যা হোক, কিন্তু ম্যাগিটা অ্যাটলিস্ট আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু সব ঠিক আছে, এক নম্বর হয়েছে। এটা পুরো কালি হয়ে গেছে, মাঝে পুরো দশ সারা যাবে। আর বাড়িতে এটা নিয়ে গেলে খুব গাল খাবো। মা তো পুরো মা তো মারবে, এক নম্বর কথা। আর এটা মানে চামচ দিয়ে খেতে হবে, যা অবস্থা হয়েছে। কিন্তু চামচই আনিনি আমরা, ঠান্ডা হলে চুমুর দিয়ে খাবো এটা। ম্যাগিটা যেন আমরা খেতে পারি, খাওয়ার মতো যেন হয়, এটাই বলার ছিল। যেন এটা আমরা খেতে পারি, বাস আর কিছু দরকার নেই। না তো রাত্রে না খেয়ে থাকতে হবে। খাওয়া যাবে বলে মনে হয় তোর? আমরা করেছি সব থেকে বেস্ট। হ্যাঁ, তাও এইরকম একটা নির্ঝুম জায়গাতে, পুরো কেউ নেই আশেপাশে, নির্ঝুম পুরো অন্ধকার। পিছন থেকে কেউ যদি কু করে না, আমাদের এখানে হার্টে অ্যাটাক চলে আসবে। একটা নদীর বিচের মধ্যে বসে আছি, তাও সে কেমন একটা জায়গা। সেই দেখো ওইদিকে, দাঁড়াও দেখাচ্ছি, ওইদিকে হচ্ছে নদী। সেই যে ওইদিকে খাওয়া পড়বো। খাওয়ার আমাদের ভাগ্যটাই দেখো, একজন ছুরি দিয়ে খাচ্ছে আর একজন হাত দিয়ে খাচ্ছে। কিচ্ছু করার নেই, এরকম না করলে আর খাবো কি করে রাত থাকবে। ম্যাগি নিয়েছি, সসপ্যান নিয়েছি, চামচ দিতে ভুলে গেছি। পরের বার যখন বেরোবো তখন একটা ছোট্ট নিয়ে নেবো, গ্যাস নিয়ে নেবো। ঠিক আছে, বলতো ছোট বোতল গ্যাস পাওয়া যায় না, 5 লিটার ছোট 2 লিটারও পাওয়া যায় বোতল গ্যাস।
হাত দিয়ে খেতে হবে, কিছু করার নেই। এইগুলো হচ্ছে মানে এক জায়গায় গিয়েছিলাম, যেমন দীঘায় গিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে যেটা ভেবে যাও যে এই খাবো ওই পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু এখানে এসেছি আমরা, যেটা বাড়ি থেকে খাবার কিনে নিয়ে এসে এখানে তৈরি করে হচ্ছে, এটা আলাদা একটা অভিজ্ঞতা হচ্ছে। যখন আমরা এরপর এখন মাইথন আছি, এরপর যখন আমরা লাদাখের জন্য যাব, তখন কিন্তু এই সবই এক একটা দিন কাটাতে হবে। খাবার নিয়ে যাও, ওখানে গিয়ে বানিয়ে খাও। কীভাবে বানাবে এরকম আজকে যেমন বানাতে গিয়ে হাফ ঝুলেছে, হাফ হয়নি, এখনো কাট করে রয়েছে। তো সেরকম পরিস্থিতিতে যেন না পড়ো। যারা নতুন যে গাড়ি নিয়ে একেবারে সোজা লাদাখ মারবে, আগে ছোট ট্রিপ করো। ওটা আসছে নাকি না যাচ্ছে? আগে ছোট ট্রিপ করো, ছোট ট্রিপ করে নিজের অভিজ্ঞতাকে বাড়াও। কি প্রয়োজন একটা বড় ট্রিপের জন্য, তারপরে তুমি বেরো। নাহলে পুরো ফেসে যাবে। যেমন আজকে আমার সাথে একটা হয়েছে যে ভেবেছিলাম যে গাড়ির চেন লুপ একটা নিয়ে আসবো, চেন ক্লিনিং আনতে ভুলে গেছি। গাড়ির চেন দেখছি এখন ঢিলা হয়ে গেছে, চেনটাই দিতে হবে, মেন কথা। এখন এটাই হচ্ছে কথা। কালকে বেরিয়ে সোজা কোন একটা দোকানে দিতে হবে, গিয়ে চেনটা টাইট দিতে হবে হালকা করে। বাইক না হলে কিচ্ছু হবে না। খাওয়াটা শেষ কর, রুমে গিয়ে কথা হচ্ছে। আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। এটা পুরোটা ধরাবো, হুল্লা করবো না? হুল্লা করবি? হ্যাঁ। কাল তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হবে করছিল। কখনো মাইথন থেকে মুকুটমণিপুর, কখনো মাইথন থেকে দার্জিলিং যাওয়া যায়, কিন্তু বাজেট কম। যাওয়া যাবে কিন্তু আসা যাবে না, যাওয়া যাবে আসা যাবে কিন্তু খাওয়া যাবে না, থাকা যাবে না। এটা হচ্ছে প্রবলেম, তাছাড়া কিছু নয়। তাহলে কাল আমরা কোথায় যাচ্ছি? মুকুটমণিপুর। ওখানে গিয়ে সবার প্রথমে সকালে হোটেল নেবো, এরকম বেকার কাজ করবো না। হোটেল নিয়ে যেটাই মানে রাতে খাওয়ার জায়গাটা করবো, সেইটা যেমন আজকে ভুল করেছি আমরা, এটা বেলায় করে রাখলে ভালো হতো। কাঠ জোগাড় করে এটা একটু উঁচু করে তাহলে এটা ভালো, মানে আরো ভালো খেতে লাগতো। কিন্তু যেমন হয়েছে তেমন ভাবেই। পরে তাহলে কাল কথা হচ্ছে। আজ এই অভিনয়। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झकझोरी। A few minutes later. হেলমেট পরে তাহলে টুপিয়ে গেছে।